ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন আমি হইলাম তোমাদের রব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর মতন কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর মতন রব নাই, আমি আল্লাহর মতন আল্লাহ নাই। আমি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। হাদিসে কুদসির মধ্যে বলেন রোজা আমার, আর আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে রোজার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ বলেন হে বান্দা আমি আল্লাহ তোমাকে রোজার প্রতিদান দিব। কি প্রতিদান? আল্লাহ বলেন প্রথমত প্রতিদান দিব আমি আল্লাহ তোমাকে রোজার বিনিময়ে জান্নাত দিয়ে দিব। বলে কোন জান্নাত? 8টা জান্নাতের দরজার একটার নাম রায়্যান। আল্লাহ পাক বলবেন ও আমার রোজাদার বান্দারা কই, যারা সারাদিন না খাইয়া আমি আল্লাহর মোহাব্বতে রোজা রাখছি। কত ভিআইপি খানা খাবার সামনে ছিল, তারপরে বান্দা খাস নাই। একমাত্র আমি আল্লাহর মোহাব্বত রোজা রাখছস, আমি আল্লাহ পাক তোদেরকে জান্নাত দিব। আয় আয়, আমি আল্লাহ তোদেরকে আজকে রায়্যান নামক জান্নাতের মেহমান বানাই দিব। রোজাদার বান্দাদেরকে আমার আল্লাহ রায়্যান নামক জান্নাত দিবে। বলে সেই জান্নাতটা কেমন? আসেন সেই জান্নাতের ভিতরে আমরা ঢুকি ইনশাআল্লাহ। আর যারা কন ইনশাআল্লাহ, বলে জান্নাতটা কেমন হবে? রোজাদারদের জান্নাত আমরা তো আসলে বুঝি না। এই যে বলেন তো যারা প্রকৃতপক্ষে ঈমানদার, এই যে রোজা আজকে 3টা চলে যায়, রোজার মতো লাগে? বরঞ্চ শরীরের মধ্যে আরো শক্তি যেমন বেশি বেশি লাগে। বিজ্ঞান বলে, আমেরিকার এক ডাক্তার বলে, আমেরিকার ডাক্তার বিজ্ঞান কয়, কোরআনে তো আছেই। বিজ্ঞান বলে, আমেরিকার এক ডাক্তার বলে যে এই যে মুসলমানের দলেরা রোজা রাখে প্রায় 14 ঘন্টা, তাদের মুখ দিয়ে কোনো খাবার খায় না, পাকস্থলী শুকায় যায় 14টি ঘন্টা। এই 14 ঘন্টা খাবার না খাওয়ার কারণে শরীরের মধ্যে অনেক সময় অনেকের ক্যান্সারের একটা পোক থাকে, পোকা। বলে ডাক্তার, ওই আমেরিকার ডাক্তার বলে যে এই 14 ঘন্টা না থাকার কারণে যে শরীরের মধ্যে ক্যান্সার নামক একটা পোকা হয়, এই পোকাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন 30টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে ক্যান্সারের রোগের যে পোকা আছে এই পোকাটা রোজার বদলতে এই পোকাটা শরীরের ভিতরেই মৃত্যুবরণ করে, শরীরের ভিতরে মারা যায়। যারা প্রকৃতপক্ষে রোজাদার, একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, তাদের কখনো ক্যান্সার হবে না। মারহাবা কন, ক্যান্সার হবে না। ও যে বলে না ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার। ক্যান্সারের রোগ বড় কঠিন, লক্ষ কোটি টাকা খরচ করতে পারবেন, এক সময় ডাক্তারই বলবে চলে যাও, 2 মাস 3 মাস বাঁচবা। বলে কেন? তার রক্তের সাথে চলে যায়, তখন আর মানুষ বাঁচার সম্ভাবনা থাকে না। তো রোজার মাধ্যমে ক্যান্সারের কিট, ক্যান্সারের পোক মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, রোজার মাধ্যমে আমার আল্লাহ যৌবনের শক্তিকে বাড়ায় দেয়। মারহাবা কর। রোজার মাধ্যমে চোখের পাওয়ার বাড়িয়ে যায়, চোখের পাওয়ার। রোজা একটা ঔষধ, এটা আমাদের দেহের ঔষধ, এটা আমাদের দেহের ঔষধ। শুধু না খেয়ে থাকলাম এটার নাম রোজা না বাবা। হাতেরও রোজা আছে,
চোখের রোজা আছে, পায়ের রোজা আছে। বলে হাতের রোজা কি? হাত দিয়ে গুনাহ করব না। চোখের রোজা কি? চোখ দিয়ে গুনাহ করব না, বেগানা নারী দেখব না, অশ্লীল বেহায়াপনা কিছু দেখব না। পায়ের রোজা কি? পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ কাজে যাব না। জবানের রোজা কি? জবান দিয়া অশ্লীল মিথ্যা মানুষের গীবত শাকায়াত করব না। এটার নাম হলো রোজা। শুধু না খেয়ে থাকলাম, এটার নাম রোজা না। দেখবেন অনেক মানুষ আছে রোজা থাইকেও মানুষের গীবত বদনাম গায়, আসেনি? না ভাই, এগুলো করা যাবে না। মানুষের গীবত বদনাম গাওয়াই যাবে না। তাহলে আপনার রোজা হালকা হয়ে যাবে, আল্লাহর কাছে আপনি কবুলিয়ত হাসিল করতে পারবেন না। মানুষের গীবত বদনাম শাকায়াতের দ্বারা নিজে ওই বান্দার গুনাহগুলা নিয়ে আনলেন। আপনি যার গীবত গাইলেন, এবং গীবত না গাইলে কি হবে? অনেক মানুষ আছে গীবত শুনতে বড় মজা পায়, আসেনি? গীবত শুনতে বড় মজা পায়। যদি মানুষের গীবত শুনতে আপনার মজা লাগে, খুব ভাল লাগে, মনে করবেন ইমানের ভিতরে মরিচা পড়ে রয়েছে। এটা সার্ফ এক্সেলটা ধুতে হইব। ইমানের ভিতরে দুর্বলতা আছে। আমি আমার কথাই বলি, আমি যদি আপনাদের কারো বদনাম গাই, তাহলে আপনার গুনাহ আমি নিলাম, এটাই স্বাভাবিক। বুঝে? ইমামে আজম আমাদের ইমাম, চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব, ইমামে আজম আবু হানিফা হানাফি মাযহাবের ইমাম। উনার এক দোকানদার বৈশা বৈশা উনাম বদনাম গায়। হুজুররা বালানি পরের বেদ খায়, খাইয়া লড়তারে না, দাওয়াত দিলে দৌড়ে যায়, আবার আরেক দাওয়াত খাইয়ে আস্তে আস্তে আড়ে। এই বিভিন্ন রকমের বদনাম। ইমাম আজম আবু হানিফার কাছে এক লোক গিয়ে বলতেছেন, হুজুর কি যে অমুক দোকানদার তো আপনার খালি বদনাম গায়। কি তাই নাকি? কয় হ্যাঁ। পকেটাতে কিছু টাকা বার করে কয় তাড়াতাড়ি মিষ্টি নেই। মিষ্টি আনছে। মিষ্টি নিয়া ওই দোকানদারের একের দোকানের মধ্যে মিষ্টির হোটলা রাইখা কয়, আসসালামু আলাইকুম ভাই, লন মিষ্টি খান। দোকানদারকে কিরে ব্যাপারটা কি? আমি এই বেটার বদনাম গাই, আমার অনেক মিষ্টি লইছে, ব্যাপারটা কি, কারণটা কি? কে হুজুর? ভাই আপনি আমার বড় উপকার করেন, যে উপকার আমার মা করে না, যে উপকার আমার বাবাও করে না। কি কম? আপনি যদি গিয়া বলেন যে মা আমি আজকে 200 গুনাহ করছি, আমার গুনার আজকে আপনি নেন, নিব মাই? ভাই বান্দর, তুই আমার গুনাহ দিতেইছস, লাড়িলে দৌড়ান্টি দেবো, ঠিক না বেটি? বাবার কাছে গেলে বাবাই নিবনি গুনাহ, যে বাবা আমার 200 গুনাহ করছে আজকে নেন গা, নিবনি? তো যেই মা বাবা এত আপন, মা বাবাই গুনাহ নেয় না, আর আপনি আমার বদনাম গাইয়া আমার গুনাহগুলো আপনি নিছেন। আমারও তো টুকটাক গুনাহ হয়, সগিরা টগিরা কিছু গুনাহ টুনা হয় তো আমার। নেন ভাই, আপনি আমার বদনাম গাইয়া আমার গুনাহগুলো নিছেন গা, এত বড় উপকার করছেন, এজন্য মিষ্টি লয়ে এসে আপনারা দেওয়ার জন্য। মিষ্টি খান আর বেশি বেশি করে আমার বদনাম গাইয়েন। দোকানদারা কয় আপনার গুনাহ আমি নিছি? সর্বনাশ, বদনাম গাইলে গুনাহ যায়? যার বদনাম গান হের গুনাহগুলো আপনার আমল নামায়া পড়ে। হায় হায় কনকেইডা। ও ইমামে আজম, আজকের থেকে তওবা করলাম, আমাকে আপনি একটা তওবা পড়ায় দেন। আর আজকের থেকে মানুষের বদনাম, মানুষের গীবত, মানুষের শাকায়াত আমি করবো না, আমাকে খালেস দিলে তওবা করায় দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দোকানদারকে এমনভাবে তওবা করাইছে, ওই বান্দাটা মৃত্যুর আগে আমার আল্লাহ তারে ওলি বানাই দিছে। এজন্য রোজা থেকে মানুষের বদনাম গীবত শাকায়াত গাওয়া যাবে? তাহলে রোজা আপনার হালকা হয়ে যাবে। তো হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, অঙ্গে প্রত্যঙ্গের সব কিছুর রোজা আছে। হাতকে গুনাহ থেকে মুক্ত রাখা, জবানকে গুনাহ থেকে মুক্ত রাখা, চোখকে অশ্লীল বেহায়াপনা থেকে মুক্ত রাখা, পা দিয়ে গুনার ময়দানে না যাওয়া। কারণ এই যে কষ্ট করে 14টা ঘন্টা আমরা না খেয়ে থাকি, একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম।